নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। কোরআনুল কারিমের সূরা আল ইসরাঈলের ৫৭ নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আজকে জানব। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে মুশরিকরা আল্লাহ ছাড়া আহ্বান করে, ফেরেশতা, নবী, অলি, আউলিয়া ইত্যাদি, তারাও নিজেরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করে। কি বেশি নিকটবর্তী হতে পারে? তারা আল্লাহর রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। সহজভাবে যদি আমরা বলি, তারা যাদেরকে আহ্বান করে, মক্কার মুশরিকরা আল্লাহ ছাড়া বিভিন্ন সত্তাকে দিকে সাহায্য চাইত, যেমন ফেরেশতা, নেক বান্দা, নবী, রাসূল, জিন বা অলি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তোমরা ডাকছো তারা নিজেরাই আল্লাহর বান্দা। তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। অর্থাৎ যাদেরকে তোমরা উপাস্য বানিয়েছ তারাও নিজেরা আল্লাহর কাছে যেতে চায়, বেশি ইবাদত করে, বেশি নৈকট্য লাভের চেষ্টা করে। তারা নিজেরাই আল্লাহর রহমতের মুখাপেক্ষী, তারা নিজেরাও আল্লাহর শাস্তিকে ভয় করে। তাহলে তারা কিভাবে অন্যের উপাস্য হতে পারে? আল্লাহ তাআলা এই আয়াতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় মুশরিকদের বোঝাতে চেয়েছেন। আমরা আয়াতের মূল শিক্ষা হিসেবে পেতে পারি, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মনে করা যাবে না। যাদেরকে ডাকা হয় নবী, ফেরেশতা, অলি, তারাও আল্লাহরই বান্দা। আল্লাহর রহমতের পাওয়ার আশা এবং শান্তি বা শাস্তির ভয়, এটাই প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। তাফসীরের আলোকে মূল বার্তা আমরা এভাবে বলতে পারি যে এই আয়াত শিরক, আল্লাহর সাথে শরিক করা, বাতিল করেছে। এটি বোঝাচ্ছেন সত্যিকারের ইবাদত ও সাহায্য প্রার্থনা শুধুমাত্র আল্লাহর কাছেই করা উচিত, কারণ একমাত্র তিনিই সর্বশক্তিমান, তিনিই রহমতকারী, তার শাস্তিই সবচেয়ে ভয়াবহ। আমরা আরও শিখতে পারি এই আয়াত থেকে, সেটা হচ্ছে আমরা যেন শুধু আল্লাহর উপর ভরসা করি, দোয়া শুধুমাত্র তার কাছেই করি, তার রহমতের আশা রাখি এবং তার শাস্তিকে ভয় করি।